নমস্কার। আচ্ছা, হঠাৎ যদি একদিন দেখেন যে ভোটার তালিকা থেকে আপনার নামটাই বাদ পড়ে গেছে, চিন্তা করবেন না। এই পুরো ব্যাপারটায় আমরা ধাপে ধাপে জেনে নেব যে কিভাবে আপিল করে নিজের নাম তালিকায় আবার অন্তর্ভুক্ত করতে পারবেন। চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার, ভোট দিতে গিয়ে দেখলেন আপনার নামটাই নেই। কি অবাক করা আর হতাশাজনক একটা ব্যাপার, তাই না? হঠাৎ করে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে এমন একটা বাধা এলে চিন্তা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু দেখুন, এই সমস্যাটা শুধু আপনার একার নয়। সংখ্যাটা দেখুন, প্রায় 63,66,000-এরও বেশি নাম ভোটার তালিকা থেকে সরানো হয়েছে। এই বিশাল সংখ্যাটাই বলে দেয় যে আপনার মতো আরও অনেকেই এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আজ আমরা গোটা বিষয়টা পরিষ্কারভাবে বুঝব। সমস্যাটা ঠিক কি, কেনই বা এমন হলো, এর সমাধান কি, আর সবচেয়ে জরুরি, আবেদনটা ঠিক কিভাবে করতে হবে। চলুন এক এক করে সব জেনে নেওয়া যাক। তাহলে প্রথমেই আসা যাক মূল সমস্যাটায়। এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, এটা ঠিক কি ঘটছে? এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? এর পেছনের কারণটা একটু জেনে নেওয়া যাক। আসলে এবারের ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়াটা একটু অন্যরকম ছিল। একে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। মানে এটা কিন্তু আর 5টা সাধারণ আপডেটের মতো নয়। এবার বুথ লেভেল অফিসাররা একেবারে প্রত্যেক বাড়িতে গিয়ে ডোর টু ডোর ভেরিফিকেশন করেছেন। আর সেই কারণেই এত বড় আকারের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আর এই পুরো প্রক্রিয়াটায় একটা আস্থার অভাব দেখা দিয়েছিল। তাই স্বয়ং সুপ্রিম কোর্ট নিজে থেকে হস্তক্ষেপ করে আর নির্দেশ দেয় যে শুধু সরকারি আধিকারিকরা নন, পুরো ব্যাপারটা দেখবেন বিচার বিভাগের লোকজন, যাতে সবটা একদম স্বচ্ছ আর আইন মেনে হয়। কিন্তু এত সব সমস্যার মধ্যেও একটা সমাধানের রাস্তাও আছে, আর সেটাই হলো এই বিশেষ আপিল ট্রাইব্যুনাল। এটাকে কিন্তু আর একটা সরকারি অফিস ভেবে ভয় পাবেন না। এটা আসলে আপনার অধিকার ফিরে পাওয়ার একটা বিশেষ দরজা। এই ট্রাইব্যুনালগুলো কিন্তু যেমন তেমন নয়। ভাবুন একবার, রাজ্যে 23টা জেলার জন্য 19টা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যার দায়িত্বে আছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। আর সুপ্রিম কোর্টের নির্দেশে এগুলো তৈরি করা হয়েছে যাতে ভোটের আগে দিন-রাত শুনানি করে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, তাহলে এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে। আবেদনটা করবেন কিভাবে? চলুন পুরো পদ্ধতিটা খুব সহজ করে বুঝে নিই। দেখুন, আপনার হাতে দুটো রাস্তা খোলা আছে, একটা অনলাইন আর একটা অফলাইন। আপনার যদি ইন্টারনেট থাকে তাহলে ঘরে বসেই সব করে ফেলতে পারবেন। আর যদি না থাকে তাহলেও কোনো চিন্তা নেই, সরাসরি অফিসে গিয়েও জমা দেওয়ার ব্যবস্থা আছে। দুটোই কিন্তু সমান কার্যকর। অনলাইনে আবেদন করা কিন্তু খুবই সোজা। প্রথমে eSenet.eci.gov.in ওয়েবসাইটে যান। যে কোনো একটা মোবাইল নম্বর দিন, একটা ওটিপি আসবে, সেটা দিলেই লগ হয়ে যাবে। তারপর আপনার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বরটা দিয়ে সার্চ করুন। দেখবেন একটা ফর্ম আসবে, যেখানে আপনার ঠিকানা, কেন আপিল করছেন আর আপনি কি সুরাহা চান, এই সব লিখতে হবে। সবটা একবার দেখে নিয়ে সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ। আর যারা অফলাইনে আবেদন করবেন, তাদের জন্য ব্যাপারটা খুব সহজ। একটা সাদা কাগজে আবেদনটা লিখুন, তার সাথে দরকারি সব কাগজপত্রের জেরক্স কপি জুড়ে দিন। এবার সোজা চলে যান আপনার এলাকার ডিএম, এসডিও বা এডিএম অফিসে। ওখানে গিয়ে জমা দিলেই হবে। ওখানকার কর্মকর্তারাই আপনার আবেদনটা কম্পিউটারে তুলে দেবেন, ডিজিটাইজ করে দেবেন। এবার কথা বলবো আর একটা খুব জরুরি বিষয় নিয়ে। কি কি কাগজপত্র লাগবে? দেখুন, আবেদনটা ঠিকঠাক হলেও সঠিক ডকুমেন্টস না দিলে কিন্তু সব চেষ্টাই বৃথা যেতে পারে। তাহলে কি লাগছে? দেখুন, আধার কার্ড তো লাগবেই পরিচয়ের প্রমাণ হিসেবে। আর জন্ম তারিখ আর বাবা মায়ের নাম ঠিক আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু মাস্ট। সাথে যদি পুরনো ভোটার কার্ডটা থাকে, সেটাও দিয়ে দেবেন। আর এই দুটো ডকুমেন্টের গুরুত্ব এতটাই বেশি যে সুপ্রিম কোর্ট নিজে থেকে রায় দিয়ে বলেছে আধার কার্ড আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রমাণ হিসেবে মানতেই হবে। কাজেই এই দুটো কাগজ কিন্তু একদম ভুলবেন না। এখানে একটা বেশ জটিল সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় বাবা বা মায়ের নাম তালিকা থেকে বাদ পড়ায় তাদের ছেলেমেয়েদের আবেদনও বাতিল হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে উত্তরাধিকার সূত্রে ভোটাধিকার হারানো। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, ছেলেমেয়েদের কিন্তু নিজেদের ডকুমেন্টস দিয়ে আলাদা করে আপিল ফাইল করতে হবে। শুনানির দিন আপনি নিজে তো যেতেই পারেন, তাছাড়া চাইলে একজন উকিলও রাখতে পারেন। এমনকি আপনার এলাকার কোনো রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টও আপনার হয়ে কাগজ জমা দিতে পারবেন। আর যদি অসুস্থতা বা বয়সের কারণে যাওয়া সম্ভব নাও হয়, তাহলে আপনার কোনো প্রতিনিধিও আসল কাগজপত্র নিয়ে আপনার হয়ে যেতে পারেন। তাহলে এত সব কিছুর শেষে মূল কথাটা কি? মূল কথাটা হলো, এটা আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই।
সব মিলিয়ে তাহলে এটাই বলার একদম দেরি করবেন না। অনলাইন হোক বা অফলাইন আপনার সুবিধা মতো আবেদনটা করে ফেলুন। আর হ্যাঁ, জরুরি সব কাগজপত্র, বিশেষ করে আধার আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই সাথে রাখবেন। মনে রাখবেন, এই পুরো ব্যবস্থাটা কিন্তু আপনার ভোটের অধিকার সুরক্ষিত করার জন্যই করা হয়েছে। তো শেষ প্রশ্নটা আপনার কাছেই। নিজের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কি আপনি প্রস্তুত? সঠিক তথ্য আর একটু সাহসের সাথে এগিয়ে গেলেই কিন্তু আপনি আপনার অধিকার অবশ্যই ফিরে পাবেন।